শহর কলকাতার হাতিবাগানে রাজকৃষ্ণ স্ট্রিট আর থিয়েটার পাড়া এক সমার্থক শব্দ। যে রাস্তাটা 80-র দশকের প্রতি শনি আর রবিবার দুপুর থেকে রাত অবধি পুলিশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হতো, সেই রাস্তা আজ নিঝুম। কেননা হাতিবাগানের থিয়েটার পাড়া আজ অস্তমিত। স্বাধীনতার পর বিনোদনের যে মানুষের জীবনযাত্রা কতটা কার্যকরী তা পেশাদারি থিয়েটার একটা সময় দেখিয়েছে। প্রাক স্বাধীনতা আমলে গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর, শিশির ভাদুরী থেকে শুরু করে বিনোদনী, তিনকড়ি, তারাসুন্দরী ইত্যাদি তারারা এই বিভিন্ন সামাজিক পৌরাণিক নাটক নিয়ে মঞ্চ আলো করে দর্শকদের মনোরঞ্জন করে গেছেন, তা ভোলার নয়। আজ তা ইতিহাস। তাই সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়েছেন হাতিবাগান নবীন পল্লী। তাই এবারে জনমানুষে হাতিবাগানের এই থিয়েটার পাড়াকে আবার স্বমহিমায় পুনর্জীবিত করতে এবারে দুর্গাপুজোর থিম থিয়েটার পাড়া। কারণ পেশাদারি থিয়েটারে কোনো কিছু না ছবি বলুন না কোনো বক্তব্য বলুন কিছুই এখন আর পাওয়া যায় না। এটা 1995 থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে এবং লাস্ট যেটা হয়েছে 2008 সাল অব্দি সরকারিনা এটাকে টেনে নিয়ে গেছিল, কিন্তু এখন আর এটা কিচ্ছু পাওয়া যায় না। আপনারা যদি সরকারিনায় যান তো আপনাদের দেখে ভীষণ কষ্ট লাগবে, যেটা সরকারিনা মানে যেটা এশিয়ার ওয়ান অফ দি বিগেস্ট অডিটোরিয়াম ছিল, যার মধ্যে 1000 জন লোক বসতে পারত এবং যেটার নাম ছিল সার্কেল এরিনা, সেই হলটার বা সেই মঞ্চটার কি অবস্থা, কি দুরবস্থা, আমি অবস্থা করবো না দুরবস্থা। সেই জন্য যেহেতু দুর্গাপুজোর একটা খুব বড় মিডিয়াম, সেই দুর্গাপুজোর মাধ্যমে আমরা সকল দর্শকদের অবগত করতে চাই এবং তাদের জানাতে চাই যে আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি যদি একটা থিয়েটার হলকেও আবার ফিরিয়ে আনা যায়, যদি একটা থিয়েটারের পেশাদারি থিয়েটারের একটা আর্কাইভ তৈরি করা যায়, যদি একটা পেশাদারি থিয়েটারকে হলকে আবার বাঁচানো যায়, তাহলেই আমাদের যে থিম বা আমাদের বিষয় ভাবনাটা সেটা একটা সার্থক রূপ পাবে। আমি প্রথমে আপনাদের সকলের হাতে আমাদের থিমের পেপারটা, হাতিবাগানের রাজকৃষ্ণ স্ট্রিট আর থিয়েটার পাড়া এক সমার্থক শব্দ। যে রাস্তাটা 80-র দশকে প্রতি শনি আর রবিবার দুপুর থেকে রাত অব্দি পুলিশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হতো, সেই রাস্তা আজ নিঝুম। কেননা হাতিবাগানের থিয়েটার পাড়া আজ অস্তমিত। স্বাধীনতার পরে সুস্থ বিনোদন যে মানুষের জীবনযাত্রায় কতটা কার্যকরী তা পেশাদারি থিয়েটার একটা সময় করে দেখিয়েছে। শ্যামলী, উল্কা, সেতু এইসব নাটকগুলি তার জ্বলন্ত উদাহরণ। প্রাক স্বাধীনতা আমলে গিরিশ, অর্ধেন্দু শেখর, শিশির ভাদুরী থেকে শুরু করে বিনোদিনী, তিনকড়ি, তারাসুন্দরী ইত্যাদিরা যেভাবে সামাজিক ও বিভিন্ন পৌরাণিক নাটক দিয়ে মঞ্চ আলো করে দর্শকদের মনোরঞ্জন করে গেছেন তা ভোলার নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথায় থিয়েটারের লোকশিক্ষা হয়, কিন্তু 80-র দশকে বিশেষ করে টেলিভিশনের জনপ্রিয়তা এবং জনপ্রিয়তায় এই পেশাদারি থিয়েটারের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে এবং তা ক্রমশ অবলুপ্ত হতে থাকে। বিশ্বরূপা আজ বহুতল, রংনগর আজ শপিং মল, সরকারিনা বন্ধপ্রায়, স্টারে আর থিয়েটার হয় না, রঙ্গনা অস্তমিত। তাই মঞ্চের সাথে হাতিবাগানের পেশাদারি থিয়েটার পাড়াটাও আজ অবলুপ্ত। হাতে কোনো একটি বিক্ষিপ্ত প্রয়াস হচ্ছে বটে, কিন্তু তাই দিয়ে ইতিহাসের ধারাকে চালু করা যায়। তাই আসুন আমরা সবাই একবার নতুন করে পেশাদারি থিয়েটারের ইতিহাস রচনা করি, চেষ্টা করি সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্ধপ্রায় দু একটি মঞ্চ যেগুলি অবশিষ্ট আছে তার পুনরুদ্ধার করতে, জনমানুষে হাতিবাগানের এই থিয়েটার পাড়াকে আবার স্বমহিমায় পুনরুজ্জীবিত করতে। তবেই তো সার্থক হবে আমাদের এই বছরের বিষয়। আবার পুনরুজ্জীবিত করে আবারও ইতিহাস সৃষ্টি করতে চলেছি এবং আমাদের বিষয় ভাবনাটা আমি ইংরেজিতে আপনাদের পড়ে শোনাচ্ছি। Our theme for this year is অভিনয় করেছে প্রসেনজিৎ করোনাতে অভিনয় করেছিলেন পেশাদারি মঞ্চে, বা চিরঞ্জিত কি করেছিলেন, তাপস পাল কি করেছিলেন, সরকারিনার প্রথম নাটক কি ছিল, তার পোস্টার কেমন ছিল, শেষ নাটক কি ছিল, এরকম বহু কোয়েশ্চেন আমাদের কাছে এসেছে। আমরা তখন অনেক খুঁজে খুঁজে শ্যামলদার মাধ্যমে প্রবীরদার সন্ধান পাই। প্রবীরদা হচ্ছেন একজন কিউরেটর, যার কাছে পুরোনো ফটো, পেশাদারি নাটকের ফটো যিনি আমাদের দিয়েছেন এবং যার জন্য আমাদের কাজটা এবং রাজুর কাজটা করতে অনেক সুবিধা হয়েছে।
তাই প্রবীরদার জন্য একবার সবাই খুব জোরে হাততালি, কারণ প্রবীরদা যদি না থাকতেন আমরা হয়তো এই কাজটা কিছুতেই করতে পারতাম না। প্রবীরদা আমাদের একটা আলোর সূত্র হয়ে আমাদের কাছে এসেছে। পরেই কিন্তু ব্রিটিশ সরকার অভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করে, যাতে বলা হয় যে তোমরা ব্রিটিশ বিরোধী কোনো কাজ করতে পারবে না। তার মানে নাটকে এই স্বাধীনতা সংগ্রামেও একটা মানে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এটার সঙ্গে। এরপরে যখন দেখুন বহু স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি। আজকে ধরুন 1934 সালে রঙ্গমঞ্চ থিয়েটার তৈরি হয়। সতু সেনের কারিগরি দক্ষতায় ভারতবর্ষের প্রথম রিভলভিং স্টেজ হচ্ছে রঙ্গমঞ্চ, কিন্তু আমরা সেই রঙ্গমঞ্চকে রাখতে পারলাম না। সেই রঙ্গমঞ্চ আজকে বহুতল হয়ে গেল। আমাদের তো এটা দরকার ছিল রাখা। আমরা আগামী প্রজন্মের কাছে এই তথ্যগুলোকে তুলে দিতে চাই। বিশ্বরূপা, আপনি বলুন বিশ্বরূপার সামনে শিশির ভাদুরীর মূর্তি রেখে কি লাভ যদি বিশ্বরূপাই না থাকে? এইরকম বহু তথ্য শ্রী সত্যেন্দ্র অমর ঘোষ, যিনি রবীন্দ্র ভারতীর প্রফেসর ছিলেন নাটকে, তিনি মানে নিজের সর্বস্ব দিয়ে সার্কারিনা তৈরি করেছিলেন। নিজের বাড়ি লেকটাউনে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন এই থিয়েটারের জন্য, এই থিয়েটার হলটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু উনি কি পেলেন? উনি কিচ্ছু পেলেন না। শেষ বয়সে বিনা চিকিৎসায় মারা গেলেন। বিয়ে ডক্টর, ওনার স্ত্রীও মারা গেছিলেন বিনা চিকিৎসায়, কারণ ওনারা ধরে রাখতে পারেননি। কেউ আমরা মানে তখন এইভাবে করা যায়নি। আমরা যে থিয়েটার হলকে আমরা বাঁচিয়ে রাখবো, এই যে পেশাদারি থিয়েটার, হ্যাঁ থিয়েটার হল নিশ্চয়ই আছে, থিয়েটার নিশ্চয়ই আছে, থিয়েটার থাকবে, কিন্তু যে পেশাদারি থিয়েটার যেখানে যেটা দেখতে গ্রামগঞ্জ থেকে যেটা কবিতা বলছিলেন মানুষ আসতে, সেটা এখন আর নেই। তাই আমরা চাইছি হয়তো আমরা সেটাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু একটা আর্কাইভ তো আমরা তৈরি করতে পারবো। আমরা তো মানুষের মাধ্যমে সবার কাছে একটা অ্যাপিল তো করতে পারবো যে যদি এই থিয়েটার মঞ্চ, একটা মঞ্চ যদি আমরা সংরক্ষণ করতে পারি। তাই আমাদের সবার কাছে আবেদন, আপনাদের মাধ্যমে আমাদের এই প্রয়াস আপনারা আসুন, দেখুন। আশা করি আবল তাবল করে আমরা যেমন মানুষকে আনন্দ দিতে পেরেছিলাম, আমরা এবারও আনন্দ দিতে পারবো। আমরা চাইছি পিপলস পুজো হয়ে উঠতে। মানুষের পুজো না হয়ে উঠলে কিন্তু কিছু হয় না। আমাদের আবল তাবলের সার্থকতা কিন্তু মানুষের জন্য। অনেক মানুষ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত দেখেছে। 85 বছরের এক বৃদ্ধা ভদ্রমহিলা এসেছেন, আমার সাথে ওনার কথা হলো। উনি বলছেন আমি শুধু এসেছি আবল তাবল দেখবো বলে। তো আমি কথা দিচ্ছি এই বছরও যাদের কাছে এরকম নস্টালজিক থিয়েটার পাড়া, পেশাদারি থিয়েটার, তাদের ভীষণ ভালো লাগে। এবং আমরা যেভাবে উপস্থাপনা করবো, শুধু জিনিসটাকে তৈরি করলেই তো হয় না, উপস্থাপনাটাও করতে হয়। সেই উপস্থাপনাটাও রাজুর নেতৃত্বে আমরা যেভাবে করবো, এবং আমাদের যেটা আমি একটু আগেই বললাম, আমাদের পাড়ার সমস্ত মানে বাড়ির মহিলারা, অনেক মহিলারা যারা আমাদের আমি একটু বলি। ঋত্বিক ঘটকের কুমুল গান্ধারও থিয়েটারের অবলুপ্তি নিয়ে ঘটনা, বিখ্যাত সিনেমা ঋত্বিক ঘটক কুমুল গান্ধা। তা আপনাদেরও তো এবার থিয়েটার পাড়া, এই কনসেপশনটা কিভাবে নিয়ে নেয়, কি কারণে নিয়ে নেয়? প্রথম কথা হচ্ছে হাতিবাগান অঞ্চলের একটা নাম আছে থিয়েটার পাড়া। মানে হাতিবাগান যদি আমি কথাটা বলি তাহলে থিয়েটার কথাটা এসেই যায়। রাজকৃষ্ণ স্ট্রিটস প্র্যাকটিক্যালি, মানে রাজকৃষ্ণ স্ট্রিট দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে বাঁদিকে হচ্ছে স্টার, ডান দিকে হচ্ছে রংমহল। এবার ভেতরে গেলে সার্কারিনা রয়েছে, বিশ্বরূপা রয়েছে, রঙ্গনা রয়েছে, বিজন রয়েছে। তো আমাদের মনে হয়েছে যে হাতিবাগানের এই থিয়েটার পাড়াটা ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। অবলুপ্ত হয়ে যাচ্ছে মানে যে থিয়েটার হলগুলো সেগুলো আর নেই। সেই থিয়েটারের হলগুলো এখন সব ভগ্নপ্রায়। তো আমাদের এই যে মানে উদ্দেশ্য, এটা হচ্ছে এই থিয়েটার হলগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা। যদি একটা থিয়েটার হলকেও বাঁচানো যায়, ওই থিয়েটারে একটা আর্কাইভ তৈরি করা। যেগুলো আছে সেগুলোকে বাঁচানোর কোনো প্রচেষ্টা করবো। কোনো নেই তো থিয়েটার হল, কোনো থিয়েটার হলই নেই। আর থিয়েটার করা একটা থিয়েটার হলও নেই, কোনো থিয়েটার হল নেই। সরকারিনা তো একদম ভগ্নপ্রায়, কিচ্ছু নেই সরকারিনা। মানে যিনি তৈরি করেছিলেন সরকারিনা, তিনিও কিছু তার জীবদ্দশায় করে দিতে পারেন, একদম শেষ। কোনো থিয়েটার হলের কিচ্ছু নেই। যেগুলো ছিল সেগুলো বাড়ি হয়ে যাচ্ছে। মানে প্রথম হলো বিশ্বরূপা, তারপরে হলো রংমহল, তারপরে বিজন। এখন আপনি যদি বিশ্বরূপা এই সরকারিনা দেখেন, ওটা ভগ্নপ্রায়, মানে কিচ্ছু নেই। আর তারপর আছে রঙ্গনা, রঙ্গনারও তো ভেঙে গেছে সব, কিচ্ছু নেই। মানে কতবারে ধরুন গণেশ মুখোপাধ্যায় রঙ্গনা তৈরি করেছিলেন। গণেশ মুখোপাধ্যায় মানে তিনি কি এই দিনটার জন্য তৈরি করেছিলেন রঙ্গনা? মানে ধরুন মানে আমাদের নান্দিকারের প্রথম 5 বছর 1975 সাল থেকে তো নান্দিকারের নাটক হয়েছে ওখানে বিভিন্ন, ঐকেশ বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে সেটাই ধরে রাখা। হ্যাঁ,
প্রতিমাতেও সেই ধরনের কোনো হ্যাঁ অবশ্যই, প্রতিমাতেও সেই ধরনের একটা চমক। থিয়েটারে 2028 সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে
তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.